মাছ দিয়ে পাকা টমেটোর ভর্তা। গরম ভাতের সাথে এমন মজার একটা ভর্তা হলে 2 প্লেট ভাত আপনি নিমিষেই খেয়ে নিতে পারবেন। ভর্তা তৈরি করার জন্য আমি এখানে 2টো টকটকে দেখে টমেটো নিয়েছি। তো টমেটোটাকে মাছ বরাবর কেটে দিলাম, আর এক টুকরো আমি এখানে রুই মাছের টুকরো নিয়েছি। তবে এখানে যে কোনো ধরনের আপনারা বড় মাছ দিতে পারবেন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিচ্ছি। এখন এগুলাকে আমি ভেজে নেব। তো এদিকে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। প্রথমে আমি 2টো শুকনো মরিচ ভেজে নিচ্ছি। অন্যান্য উপকরণের সাথে যদি শুকনো মরিচটা ভাজি তাহলে খুব মোচমোচে হবে না, সেজন্য আলাদা উঠিয়ে নিলাম। এখন টমেটো এবং মাছটাকে আমি ভেজে নেব। তবে মাছ এবং টমেটো দুটোকেই কিন্তু একদম কড়া করে ভেজে নিতে হবে, মানে পুড়ে যাওয়ার আগ মুহূর্তে যে একটা কালার হয় ঠিক সেরকম একটা কালার করে ভেজে নেবেন। দেখবেন অনেক মজার একটা ঘ্রাণ আসবে। তো মাছটাকেও কিন্তু আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি। আমি এখানে অনলি 1 টুকরো মাছ দিয়েছি, তবে আপনারা চাইলে এখানে 2 টুকরো বা 3 টুকরো দিতে পারেন। তো মাছটাকে উঠিয়ে নিয়ে টমেটোটাকে আমি আরেকটু ভেজে নেব, মানে একদম নরম করে আমি এটাকে ভেজে নিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এখন এটাকে আমি চটকে দিচ্ছি। টমেটোর যেখানে বিচির অংশটা এখানে হালকা একটু পানি পানি থাকে, তো যখন আমি এটা মাখাবো হাত দিয়ে চটকে নেব। যখন বেশি নরম হবে তখন কিন্তু একদম ভালো লাগবে না, সেজন্য চুলার তাপটা একটু কম করে রেখে পানিটাকে আমি শুকিয়ে নিচ্ছি। তাহলে এই ভর্তাটা খেতে অনেক বেশি মজার হবে। তবে আপনারা অবশ্যই কিন্তু সরিষার তেলটা দিয়ে ভর্তাটা তৈরি করবেন। তো টমেটোটা নামিয়ে আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, সেই সাথে রসুন কুচি। সবকটা উপকরণকে একটু লালচে কালার করে আমি ভেজে নেব। আর পেঁয়াজ রসুনটা যখন একটু লালচে কালার হবে তখন এর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো সবকটা উপকরণকেই আমি একসাথে ভেজে নিচ্ছি। এগুলোকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। এখন টমেটোটাকে আমি হাত দিয়ে চটকে নিচ্ছি। টমেটোর উপরে যে খোসা থাকে সেটা আমি ফেলে দিচ্ছি। তো মাছ থেকে কাঁটাটা ছাড়িয়ে নিতে হবে। তবে এই ভর্তাটা ইলিশ মাছ দিয়ে করলে বেশি মজার হয়, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তবে হাতের কাছে যে মাছ থাকবে সেটা দিয়ে কিন্তু আপনারা করে নিতে পারবেন। তো প্রথমে আমি মরিচটাকে একটু চটকে নিলাম। এখন সবকটা উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। কত সহজে আমি একটা ভর্তা তৈরি করে নিচ্ছি, আর গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কী যে ভালো লাগে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর সহজ রেসিপি যাদের কাছে ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন। সরিষার তেল দিয়ে দিলাম। তো ফাইনালি রেডি হয়ে গেল মাছ দিয়ে টমেটো ভর্তা। তো কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।